ভগবান ও অভক্তের কাহিনী, বিশ্বাস, অহংকার ও উপলব্ধির গল্প। বন্ধুরা, আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার এক অভক্তকে রক্ষা করেছিলেন, কিভাবে তার অভক্তের ডাকে সাড়া দিয়েছিলেন। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হন তাহলে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এবং আমাদের চ্যানেলে নতুন হলে জয়নগর বয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। মানুষের জীবনে বিশ্বাস এক অদ্ভুত শক্তি। কেউ ভগবানে অটল বিশ্বাস রাখে, আবার কেউ সবকিছুই যুক্তি দিয়ে বিচার করে। কিন্তু যদি ভগবান সত্যই থাকেন, তবে কি শুধু তিনি ভক্তদেরই সাহায্য করেন, নাকি অভক্তদের জীবনেও তিনি কোনো না কোনোভাবে উপস্থিত থাকেন? আজকের এই গল্প আমাদের সেই প্রশ্নটি উত্তর দেবে। একটি সুন্দর সবুজ গ্রাম, চারিদিকে গাছপালা, পাখির ডাক, আর মাঝখানে একটি পুরনো মন্দির। সেই গ্রামেই বাস করত রঘু নামে এক ব্যক্তি। রঘু ছিল খুবই পরিশ্রমী, বুদ্ধিমান, কিন্তু একেবারেই অভক্ত। সে কখনো মন্দিরে যেত না, কখনো প্রার্থনা করত না। গ্রামের লোকেরা তাকে অনেকবার বলেছে, রঘু, জীবনে সব কিছু নিজের হাতে থাকে না, ভগবানের ওপর একটু ভরসা রাখো। রঘু হেসে বলতো, আমি নিজের পরিশ্রমেই বিশ্বাস করি, ভগবান বলে কিছু নেই। গ্রামের অন্যরা যখন পূজা করত, রঘু তখন তাদের নিয়ে ঠাট্টা করত। সে মনে করত ভগবানকে মানা মানে দুর্বলতা। এক বছর বর্ষা খুব ভয়ঙ্কর রূপ নিল। দিনের পর দিন বৃষ্টি হতে লাগলো, নদীর জল ফুলে উঠল এবং একদিন তা গ্রামে ঢুকে পড়ল। গ্রামের মানুষ ভয় পেয়ে মন্দিরে আশ্রয় নিল। সবাই ভগবানের নাম জপ করতে লাগলো, কিন্তু রঘু নিজের ঘরেই রইল। সে বলল, আমি কোথাও যাব না। যদি সত্যই ভগবান থাকে, তাহলে সে নিজেই আমাকে রক্ষা করবে। জল ধীরে ধীরে বাড়তে লাগে। প্রথমে হাঁটু, তারপর কোমর, তারপর বুক পর্যন্ত পৌঁছে গেল। এই সময় তার প্রতিবেশী হরি ছুটে এসে বলল, রঘু, আর দেরি করিস না, চল মন্দিরে যাই। রঘু জেদ করে বলল, না, আমি ভগবানের অপেক্ষা করছি। জল আরো বেড়ে গেল। রঘু এখন ছাদের ওপর উঠে গেছে। আকাশ কালো, বজ্রপাত হচ্ছে, চারিদিকে শুধু জল আর জল। হঠাৎ একটি নৌকা এলো। নৌকার মাঝি চিৎকার করে বলল, এই, তাড়াতাড়ি ওঠো, আমরা তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। রঘু আবার বলল, না, আমি ভগবানের ওপর বিশ্বাস রেখেছি, তিনি নিজেই আমাকে বাঁচাবেন। নৌকাটি চলে গেল। কিছুক্ষণ পর একটি উদ্ধারকারী দল এলো। তারা দড়ি ছুঁড়ে দিয়ে বলল, ধরো, আমরা তোমাকে টেনে তুলব। রঘু আবারও একই কথা বলল, আমার ভগবান আসবেন। কিন্তু শেষ পর্যন্ত জল এতটাই বেড়ে গেল যে রঘু তার জীবন বাঁচাতে পারল না। মৃত্যুর পর রঘু নিজেকে এক আলোকময় স্থানে দেখতে পেল। তার সামনে ভগবান দাঁড়িয়ে আছেন। রঘু রাগ আর কষ্টে বলল, আমি তো তোমার ওপর বিশ্বাস রেখেছিলাম, আমি অপেক্ষা করেছি, তুমি কেন আমাকে বাঁচালে না? ভগবান মৃদু হেসে বললেন, রঘু, তুমি আমাকে দেখতে পাওনি, কিন্তু আমি তোমার কাছে বারবার গিয়েছিলাম। রঘু অবাক হয়ে বলল, কোথায়, কখন? ভগবান বললেন, প্রথমে আমি তোমার প্রতিবেশী হয়ে এসেছিলাম, তারপর আমি নৌকা হয়ে এসেছিলাম, শেষে উদ্ধারকারী দলের রূপে এসেছিলাম। কিন্তু তুমি তোমার অহংকার এবং একঘেয়েমির কারণে আমাকে চিনতে পারোনি। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, ভগবান সবসময় অলৌকিকভাবে আমাদের সামনে আসেন না। তিনি মানুষের সাহায্য, সুযোগ আর বাস্তবতার মধ্য দিয়েই আমাদের কাছে আসেন। অহংকার আর অন্ধবিশ্বাস দুটোই বিপজ্জনক। সত্যিকারের বিশ্বাস মানে শুধু অপেক্ষা নয়,
সঠিক সুযোগকে গ্রহণ করা। আপনি কি মনে করেন রঘুর ভুলটা কোথায় ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, শ্রীকৃষ্ণের একটি বাণী বলে আমাদের গল্পটি শেষ করছি। প্রথমে যে ক্ষমা চায় সে সবচেয়ে সাহসী, প্রথমে যে ক্ষমা করে সে সবচেয়ে শক্তিশালী, আর প্রথমে যে ভুলে যায় সে সবচেয়ে সুখী। পরিশ্রম করলে যোগ্য মর্যাদা পাবে না, কিন্তু কেউ অমর্যাদাও করতে পারবে না। ভালো কাজ করলে নিন্দা শুনতেই হবে, তবে সে নিন্দা প্রশংসার তুল্য। দুঃখের দিনে অল্প সময়কেও দীর্ঘতর বলে মনে হলে পরক্ষণেই সুখ আসবে। মানুষকে জীবন দিয়ে ভালোবাসলেও সে বিশ্বাসঘাতকতা করবেই, কিন্তু ভগবান কোলে তুলে নেবে। মানুষকে গভীরভাবে বিশ্বাস করলে ঠকতে হবে, কিন্তু ভগবানকে বিশ্বাস করলে ঠকতে হবে না। সত্যবাদীরা জীবন পথে হাঁটতে থাকলেও তারা শান্তিতে থাকে। যা হারাও তাকে নিয়ে কেঁদো না, কারণ আমি তোমার জীবন থেকে শুধু সেই মানুষটাকে দূরে সরিয়ে দিই যার স্থান তোমার ভাগ্যে লেখা নেই। কখনো কখনো যাকে তুমি অনেক ভালোবাসো, যার জন্য তুমি সব কিছু করতে প্রস্তুত, সেই তোমার পথের বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। তাই যা চলে যায় তাকে যেতে দাও, কারণ আমি তোমার জীবনে তার চেয়েও সুন্দর কিছু এনে দিচ্ছি। বিশ্বাস রাখো, আমার পরিকল্পনা তোমার কান্নার থেকেও অনেক বড়। আমাদের জীবনটাও একটা মহাভারত, যেখানে দুর্যোধনের মতো বস্ত্র হরণ করার মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতে পুত্র শোকে বিভোর হয়ে যাওয়া মানুষ আছে, শকুনির মতো কুবুদ্ধি দেওয়ার মানুষ লোক আছে, কর্ণের মতো দাতা আছে, অর্জুনের মতো বীর আছে, যুধিষ্ঠির মতো সত্যবাদীও আছে। নেই শুধু ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন সারথী। হরে কৃষ্ণ।